প্রিয় দর্শক, দেশের তাপমাত্রা আবার নেমে গেল 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। গেল 3 সপ্তাহের বেশি সময় ধরে হাড় কাঁপানো শীতে বিপদস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে শীতের প্রকোপ এখন চরম পর্যায়ে। দেশের 2 বিভাগ এবং 8টি জেলায় উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াসে। আরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এই শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণ হলো একটি উচ্চচাপ বলয় রয়েছে, যেটা দিল্লির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বিরাজমান। তাছাড়া দেশে কয়েকদিন ধরে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বাতাস ধেয়ে আসছে, যেটা শীতে প্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে। আরও 2 থেকে 3 দিন পর্যন্ত থাকবে এই শৈত্যপ্রবাহ। তাছাড়া পুরা জানুয়ারি মাস ধরেই ঠান্ডা বিরাজমান থাকবে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর ঈশ্বরদীতে 8.5 ডিগ্রি সেলসিয়াস, খুলনার চুয়াডাঙ্গায় 8.5 ডিগ্রি সেলসিয়াস, খুলনার কুমারখালীতে 8.7 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 9.5 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সিলেটে 29.2 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের 10 জানুয়ারির সব বিভাগের এবং 64টি জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। 10 জানুয়ারি 2025। 10 জানুয়ারি বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা 17 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। সূর্য উঠবে সকাল 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 36 মিনিটে। বাতাসের গতি প্রায় 6 থেকে 17 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখন আমি আপনাদেরকে বিভাগ এবং জেলা ভিত্তিক তাপমাত্রাগুলো জানিয়ে দিব। এখন আপনাদেরকে ঢাকা বিভাগ এবং ঢাকা বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। ঢাকা সর্বোচ্চ 21, সর্বনিম্ন 13, গাজীপুর সর্বোচ্চ 26, সর্বনিম্ন 14, নারায়ণগঞ্জ সর্বোচ্চ 21, সর্বনিম্ন 13, নরসিংদী সর্বোচ্চ 21, সর্বনিম্ন 12, মানিকগঞ্জ সর্বোচ্চ 20, সর্বনিম্ন 12, মুন্সিগঞ্জ সর্বোচ্চ 21, সর্বনিম্ন 13, ফরিদপুর সর্বোচ্চ 19, সর্বনিম্ন 13, গোপালগঞ্জ সর্বোচ্চ 21, সর্বনিম্ন 11, মাদারীপুর সর্বোচ্চ 20, সর্বনিম্ন 12, শরীয়তপুর সর্বোচ্চ 19, সর্বনিম্ন 13, রাজবাড়ী সর্বোচ্চ 17, সর্বনিম্ন 13, টাঙ্গাইল সর্বোচ্চ 19, সর্বনিম্ন 12, কিশোরগঞ্জ সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10। এখন আপনাদেরকে চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। চট্টগ্রাম সর্বোচ্চ 25, সর্বনিম্ন 14, কক্সবাজার সর্বোচ্চ 26, সর্বনিম্ন 14, কুমিল্লা সর্বোচ্চ 22, সর্বনিম্ন 11, ব্রাহ্মণবাড়িয়া সর্বোচ্চ 20, সর্বনিম্ন 10, চাঁদপুর সর্বোচ্চ 21, সর্বনিম্ন 12, ফেনী সর্বোচ্চ 25, সর্বনিম্ন 12, নোয়াখালী সর্বোচ্চ 25, সর্বনিম্ন 14, লক্ষ্মীপুর সর্বোচ্চ 23, সর্বনিম্ন 12, রাঙ্গামাটি সর্বোচ্চ 23, সর্বনিম্ন 13, খাগড়াছড়ি সর্বোচ্চ 28, সর্বনিম্ন 10, বান্দরবন সর্বোচ্চ 28, সর্বনিম্ন 11। এখন আপনাদেরকে রাজশাহী বিভাগ এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। রাজশাহী সর্বোচ্চ 21, সর্বনিম্ন 9, নাটোর সর্বোচ্চ 19, সর্বনিম্ন 11, নওগাঁ সর্বোচ্চ 19, সর্বনিম্ন 9, চাঁপাইনবাবগঞ্জ সর্বোচ্চ 24, সর্বনিম্ন 8, পাবনা সর্বোচ্চ 21, সর্বনিম্ন 10, সিরাজগঞ্জ সর্বোচ্চ 19, সর্বনিম্ন 11, বগুড়া সর্বোচ্চ 19, সর্বনিম্ন 10, জয়পুরহাট সর্বোচ্চ 19, সর্বনিম্ন 9। এখন আপনাদেরকে খুলনা বিভাগ এবং খুলনা বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। খুলনা সর্বোচ্চ 26, সর্বনিম্ন 12, যশোর সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10, সাতক্ষীরা সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10, বাগেরহাট সর্বোচ্চ 25, সর্বনিম্ন 10, ঝিনাইদহ সর্বোচ্চ 22, সর্বনিম্ন 10, মাগুরা সর্বোচ্চ 21, সর্বনিম্ন 11, নড়াইল সর্বোচ্চ 21, সর্বনিম্ন 12, কুষ্টিয়া সর্বোচ্চ 21, সর্বনিম্ন 10, চুয়াডাঙ্গা সর্বোচ্চ 23, সর্বনিম্ন 10, মেহেরপুর সর্বোচ্চ 24, সর্বনিম্ন 10। এখন আপনাদেরকে বরিশাল বিভাগ এবং বরিশাল বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। বরিশাল সর্বোচ্চ 22, সর্বনিম্ন 12, পটুয়াখালী সর্বোচ্চ 26, সর্বনিম্ন 14, ভোলা সর্বোচ্চ 22, সর্বনিম্ন 15, পিরোজপুর সর্বোচ্চ 24, সর্বনিম্ন 11, ঝালকাঠি সর্বোচ্চ 22, সর্বনিম্ন 12, বরগুনা সর্বোচ্চ 27, সর্বনিম্ন 14। এখন আপনাদেরকে সিলেট বিভাগ এবং সিলেট বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। সিলেট সর্বোচ্চ 25, সর্বনিম্ন 14, মৌলভীবাজার সর্বোচ্চ 24, সর্বনিম্ন 12, হবিগঞ্জ সর্বোচ্চ 21, সর্বনিম্ন 9, সুনামগঞ্জ সর্বোচ্চ 25, সর্বনিম্ন 13। এখন আপনাদেরকে রংপুর বিভাগ এবং রংপুর বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব।
রংপুর সর্বোচ্চ 25 সর্বনিম্ন 9, দিনাজপুর সর্বোচ্চ 24 সর্বনিম্ন 9, ঠাকুরগাঁও সর্বোচ্চ 24 সর্বনিম্ন 9, পঞ্চগড় সর্বোচ্চ 24 সর্বনিম্ন 9, নীলফামারী সর্বোচ্চ 24 সর্বনিম্ন 9, লালমনিরহাট সর্বোচ্চ 24 সর্বনিম্ন 10, কুড়িগ্রাম সর্বোচ্চ 24 সর্বনিম্ন 10, গাইবান্ধা সর্বোচ্চ 19 সর্বনিম্ন 11। এখন আপনাদেরকে ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলাগুলোর তাপমাত্রা জানিয়ে দিব। ময়মনসিংহ সর্বোচ্চ 20 সর্বনিম্ন 11, জামালপুর সর্বোচ্চ 20 সর্বনিম্ন 11, শেরপুর সর্বোচ্চ 20 সর্বনিম্ন 11, নেত্রকোনা সর্বোচ্চ 22 সর্বনিম্ন 11।